আপনি কি জানেন আপনার বাড়ির সিঁড়ির সংখ্যা আপনার জীবনে সুখ, দুঃখ, আর্থিক উন্নতি, মানসিক চাপ, এমনকি সন্তানের ভবিষ্যৎ পর্যন্ত নির্ধারণ করতে পারে? হ্যাঁ, ঠিক শুনছেন। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানাবো কোন সংখ্যা শুভ এবং কোনটি অশুভ আপনার সিঁড়ি সাপেক্ষে, কিভাবে সিঁড়ির সংখ্যার সঙ্গে জড়িয়ে আছে বাস্তুদোষ এবং কিভাবে তা সংশোধন করবেন সহজ কিছু নিয়ম নিষ্ঠার মাধ্যমে। আর অ্যাস্ট্রোলজিতে এমনি কি বলছে সংখ্যার প্রভাবে আপনার জীবনে যে আপস অ্যান্ড ডাউনস হয় সেটির বিষয়েও কিন্তু বিশদে ব্যাখ্যা করা হবে ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে। আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। একটা আনকমন ভিডিও, আপনারা প্রথম থেকে শেষ অবধি কিন্তু জুড়ে থাকুন। দেখুন, সর্বপ্রথম সিঁড়ি কোথায় থাকে? আপনাদের বা আমাদের গৃহে থাকে। মনে রাখবেন, এই গৃহটা যে যে ব্যক্তির নামে আছে, যদি গৃহে বাস্তু দোষ থাকে তাহলে সেই ব্যক্তি তো ভুগবেই যার নামে বাড়িটা আছে, এবং তার সন্তান সন্ততি এবং যারা যারা আছে প্রত্যেকেই সমানভাবে কিন্তু সাফার করবে। এই জিনিসটা আগে বুঝে নিন। যদি কোনো ব্যক্তির নামে সেই গৃহটা নয় অথচ সে ওখানে এসে আছে, অনেকে ভাড়া বাড়ি মনে করে থাকে, তাদের জন্য অতটা সমস্যাবহুল হবে না। কিন্তু যার নামে খাতায় কলমে ওই বাড়িটি আছে, বাস্তুদোষযুক্ত বাড়িতে আছে, তারা কিন্তু মাত্রাতিরিক্তভাবে ফল ভুগবেন। আচ্ছা, সিঁড়ি কেবল বাড়ির এক অংশ নয়, এটি হলো একটি এনার্জি বা একটা এনার্জি ফ্লোয়ের একটি জায়গা। বাস্তুমতে সিঁড়ি ভুল স্থানে হলে বাড়িতে প্রবেশ করে রাহু, কেতু এবং শনির দোষ, এবং উত্তর পূর্বে সিঁড়ি যদি থাকে মানসিক চাপ, আর্থিক ক্ষতির সম্মুখীন আপনি হবেন, এবং দক্ষিণ পশ্চিমে সিঁড়ি থাকলে অবশ্যই সেটি সফলতা, সাকসেস এবং সেটা স্টেবিলিটি বা স্থায়িত্বও কিন্তু এবং পার্মানেন্টলি স্থায়িত্ব আপনাকে কিন্তু এনে দেয়। মেন যে জিনিস এখানে বা মেন যে টপিক সেটি হলো সিঁড়ির গণনা কিভাবে করতে হবে। দেখুন, গোনা হবে শুধু চওড়া ধাপ, ল্যান্ডিংটা কিন্তু গুনবেন না। একতলা থেকে দুই তলা যেতে যতগুলো ধাপ সেই সংখ্যাই কিন্তু এখানে বিচার করতে হবে। দেখুন, শুভ সংখ্যা কি কি? 21 ধাপে যদি সিঁড়ি হয় সেটি কিন্তু চন্দ্রের এনার্জি রিপ্রেজেন্ট করবে, মানসিক শান্তি এবং পরিবারের একটি মিলন ক্ষেত্র হিসেবে সেটিকে কিন্তু চিন্তা করতে পারেন। যদি 17 ধাপ হয় তাহলে বৃহস্পতির প্রভাব কিন্তু বিদ্যমান থাকবে, এডুকেশনের দিকে ভালো হবে, সন্তান সুখ কিন্তু আপনি পাবেন। যদি 23 ধাপে সিঁড়ি হয়, মঙ্গল ও বুধের মিশ্র প্রভাব থাকবে, সাহস ও বুদ্ধির উন্নয়ন থাকবে। 27 ধাপ হলে চন্দ্র নক্ষত্রযুক্ত চন্দ্রের এনার্জি সেখানে বিরাজমান থাকবে, মানসিক উন্নতি ও সৌন্দর্য বৃদ্ধিও কিন্তু হতে পারে। যদি 29 ধাপ হয় তাহলে শুক্রের প্রভাব, প্রেম, বিলাসিতা, সৃজনশীলতা এগুলিও কিন্তু তার সঙ্গে প্রতিফলিত হবে। যদি 15 ধাপে সিঁড়ি হয় তাহলেও কিন্তু শুক্রের এনার্জি সেখানে ফ্লো হবে। অবশ্যই কিন্তু মনে রাখবেন, এই শুক্রের এনার্জি কিন্তু আপনাকে লাক্সারিয়াস লাইফ লিড করতে এবং অবশ্যই মনে রাখবেন প্রপার্টি বাড়াতে, প্রেম সম্পর্ক, ভালোবাসা, সুখী দাম্পত্য জীবন, সর্বক্ষেত্রে যেগুলো মেটেরিয়ালিস্টিক গেন সবটাই কিন্তু শুক্র এখানে প্রোভাইড করবে আপনাকে। অশুভ সংখ্যা কি কি তা বলার আগে আমি বলবো, এখন অবধি যারা আমাদের চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি কিন্তু অন করে দেবেন, যাতে করে আমাদের আপলোড করা ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। আর যারা কনসালটেশন করতে চাইছেন, বুকিং করবেন, হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন, কেউ কল করবেন না, হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে ওখানে আমরা ডিটেল সমস্ত কিছু জানিয়ে দেবো, কীভাবে কী করতে হবে। কিছুটা সময় দেবেন, ডিটেলেই কিন্তু বাড়িতে বসেই ওভার দ্য টেলিফোন আপনারা জন্মছক বিচার করিয়ে নিতে পারবেন। হ্যাঁ, অশুভ সংখ্যা কি? অশুভ সংখ্যা ইন দ্য সেন্স কি, সিঁড়ির ধাপ যদি 18 ধাপে সিঁড়ি হয় তাহলে কিন্তু শনির অস্থির এনার্জি সারা বাড়ির মধ্যে কিন্তু থাকবে। বিচ্ছেদ, মামলা মোকদ্দমা, জীবনে বাঁধা, জীবনে স্থায়িত্বের অভাব, প্রতিটা কাজ করতে গেলে আপনি এগোবেন আবার পিছিয়ে যাবেন, এরম সিচুয়েশানের মধ্যে আপনাকে কিন্তু চলতে হবে। যদি 13 ধাপের সিঁড়ি হয় বা 22 ধাপের সিঁড়ি হয় তাহলে রাহুর বিভ্রান্তি, মানসিক বিকারগ্রস্ত এবং মেন্টালি আপনি অসুস্থ থাকবেন, ভুল সিদ্ধান্ত নিয়ে সর্বক্ষেত্রেই আপনি কিন্তু ভুল পথেই পরিচালিত হবেন। যদি 14 ধাপের সিঁড়ি হয় তাহলে কিন্তু অশুভ রবি বুধের কানেকশান থাকবে, অহংকারের জন্য আপনার জীবনে পতন হতে পারে। মনে রাখবেন, যদি 16 ধাপের সিঁড়ি হয় তাহলে কেতুর প্রভাব বিরাজমান থাকবে, অবশ্যই আপনার আত্মীয় পরিজনদের সঙ্গে বিচ্ছেদ, গোপন শত্রুতার মুখোমুখি হবেন, আকস্মিকভাবে জীবনে কোনো বিপর্যয় নেমে আসতে পারে, এই ঘটনাগুলি কিন্তু ঘটতে পারে। আচ্ছা, সংখ্যা ও গ্রহের সম্পর্কটা কি? 1 নম্বর সংখ্যা সবসময় জানবেন রবিকে রিপ্রেজেন্ট করছে, 2 নম্বর সংখ্যা চন্দ্রকে রিপ্রেজেন্ট করছে, 3 নম্বর সংখ্যা বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করে, 4 নম্বর করে রাহুকে, 5 নম্বর সংখ্যা রিপ্রেজেন্ট করে বুধকে, 6 নম্বর সংখ্যা
রিপ্রেজেন্ট করছে হচ্ছে শুক্রকে, 7 নম্বর সংখ্যা রিপ্রেজেন্ট করে কেতুকে, অবশ্যই 8 নম্বর সংখ্যা রিপ্রেজেন্ট করছে আপনার শনিকে এবং 9 নম্বর মঙ্গলকে রিপ্রেজেন্ট করছে। এখানে কিছু আমি জিনিস বলছি, সেগুলি হলো গ্রহভিত্তিক সিরিজ সংখ্যা ও ফলাফল অ্যানালাইসিস করে, যাতে আপনাদের বুঝতে ব্যাপারটা সুবিধা হয়, আপনারা মন দিয়ে বোঝার চেষ্টা করবেন। দেখুন, জন্মকুণ্ডলিতে যদি শনি খুব অশুভ থাকে, অবশ্যই কিন্তু 8, 17, 26 ধাপের সিঁড়ি আপনার জীবনে কিন্তু সমস্যা আনতে পারে। মনে করুন কারোর জন্মছকে রাহু খুব খারাপ আছে, রাহু, চন্দ্র এগুলো ড্যামেজ আছে, বা যে গ্রহগুলো ড্যামেজ আছে সেই গ্রহগুলো যে নাম্বার রিপ্রেজেন্ট করে, একটু আগে আমি যেমন বলছিলাম 1 থেকে 9 পর্যন্ত, সেই গ্রহগুলো যদি সেই নাম্বার রিপ্রেজেন্ট করে, সেই নাম্বারের সিঁড়ি যদি আপনার গৃহে থাকে, অবশ্যই আপনি কিন্তু সমস্যায় পড়বেন। রাহু কেতু দশা যদি চলে, রাহু কেতু জন্মকালীন হরোস্কোপে খারাপ থাকে, 4, 7, 13 ধাপের সিঁড়ি মানসিক বিভ্রান্তি বাড়িয়ে দিতে পারে। যদি চন্দ্র দুর্বল থাকে, 2, 20, 11 ধাপ মানসিক চাপে কিন্তু আপনাকে অবশ্যই ফেলে দিতে পারে। এটা আপনি কিন্তু মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট কথা। তবে মনে রাখবেন, অনেকের ক্ষেত্রে একটা ভ্রান্ত ধারণা আমি এখানে ভিডিওতে ক্লিয়ার করব। অনেকে মনে করেন কি এই বাড়িতে থেকে আমার উন্নতি নেই, অন্য বাড়িতে গিয়ে উন্নতি হবে। আপনি মনে রাখবেন, তখনই আপনি অন্য বাড়িতে গিয়ে উন্নতি করতে পারবেন যে বাড়িটা আপনার নামে আছে। সেটা আপনার ওই যেখানেই থাকুক না কেন, সেই বাড়িতে যদি বাস্তুদোষযুক্ত বাড়ি হয়, আপনি পৃথিবীর যে প্রান্তেই যান বাস্তুদোষটাকেও কিন্তু সঙ্গে নিয়ে যাবেন। তাহলে করণীয় কি? একটাই উপায় কি, আপনি যদি আপনার গৃহ যে বাড়িতে আপনার নাম আছে সেই নামটাকে আপনি ওখান থেকে যদি কাটিয়ে ফেলতে পারেন, বা ওই বাড়ির সঙ্গে আপনার খাতায় কলমে সম্পর্কটাকে ছেদ করতে পারেন, তবেই কিন্তু আপনি সেখান থেকে বেনিফিটেড হবেন। জিনিসটা ভালো করে বুঝবেন। এমন নয় আপনার বাড়িতে বাস্তুদোষ আছে, আপনি অন্য কোনো জায়গায় চলে গেলেন, খুব ভালোভাবে রয়ে গেলেন, কিছুটা হয়তো ইমপ্রুভ হবে কিন্তু পুরোপুরি ইমপ্রুভ হবে না, এবং সেই নেগেটিভ প্রভাব অন্য কোনো দিকে আপনার জীবনে কিন্তু পড়তে পারে। এটা কিন্তু খেয়াল রাখবেন। হ্যাঁ, কিছু বাস্তব প্রতিকার বলছি আমি অশুভ ধাপের সিঁড়ি থেকে, সেগুলো একটু মন দিয়ে শুনবেন। ওই যে সিঁড়ির ধাপগুলো, একটিতে কিন্তু 5মুখী রুদ্রাক্ষ লাগিয়ে দিন। সিঁড়ির যে শেষ ধাপ, সেখানে অবশ্যই কিন্তু চন্দনের তিলক লাগিয়ে দিন প্রতিদিন সকালে। সম্ভব হলে শনিবার করে উইকলি 1 দিনও লাগাতে পারেন, বা 3 দিন করেও লাগাতে পারেন। প্রত্যেক দিন হলে তো খুবই ভালো। তৃতীয় হলো, রাহু কেতুর দোষ থাকলে সিঁড়ির পাশে কালী মন্দিরে বা দক্ষিণাকালীর কোনো ফটো যদি পারেন লাগিয়ে দিন। দক্ষিণ দিকে লাল রঙের ধ্বজা লাগান সিঁড়ির কাছে। শনির দোষ যদি থাকে, ধাতব ঘণ্টা সিঁড়ি শুরুর জায়গায় কিন্তু ঝুলিয়ে দিতে পারেন। তবে খেয়াল রাখবেন, যখন কোনো কাজে বেরোবেন বা নামছেন সিঁড়ি থেকে, তখন কিন্তু ওই ঘণ্টা বাজাবেন না। সিঁড়ি শুধু গৃহের এক পথ নয়, এটি হলো আপনার জীবনের এনার্জির একটা গতিপথ। ভুল সংখ্যা মানে ভুল শক্তির প্রবাহ। তাই জন্মকুণ্ডলী দেখে সিঁড়ির সংখ্যা নির্ধারণ করুন বা প্রতিকার করুন। কখনো শুধু বাস্তু দিয়ে জীবন বদলানো যায় না, এই কথাটা কিন্তু মনে রাখবেন। অবশ্যই কিন্তু প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স কিন্তু খুবই প্রয়োজন। নিজের জন্মকুণ্ডলী দেখে সঠিক ব্যবস্থা নেওয়াই কিন্তু এখানে আবশ্যক বলে মনে করি। আপনার সিঁড়ির ধাপ কতটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল। আর হ্যাঁ, এমন আরও গভীর বাস্তুভিত্তিক জ্যোতিষ ভিডিও পেতে আমাদের পাশে থাকুন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করুন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।